এই দুটো পর্ব বাদ দিয়ে দুনিয়ায় কোনো পর্ব নেই যে দ্বীন ইসলামকে বাঁচাতে পারবে। আপনি বই দেখে ওই হোমিওপ্যাথির ডাক্তারের 12টা ডোজ পাবেন, কিংবা অ্যালোপ্যাথিকের বিভিন্ন পেট ব্যথা মাথা ব্যথার ট্যাবলেট পাবেন, কিন্তু ডাক্তারি কোর্সের ডিগ্রি পাবেন না। একইভাবে আলমে দ্বীনের সংস্পর্শ থেকে ইলমে দ্বীনের সনদ না পেলে আপনিও হাতুড়ি ডাক্তার হয়ে থাকবেন। এটা আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি। আমি জানি এই সব এলাকা ফুরফুরার বুজুর্গ ভাইদের দ্বারায় প্রচুরভাবে তারা আছেন, তারা আমাদের বন্ধু, আমাদের ভাই। এখন আমি বিশ্বাস করি ফুরফুরার বুজুর্গানের দ্বীনকে, এটা আমি স্পষ্ট কথায় আপনাদের বললাম। কেউ গালিগালাজ করলে তাকে করতে দিই, কিন্তু ফুরফুরার সব ভাইরা গালিগালাজ করেন এটা বললে অন্যায় হবে। তাদের মধ্যে বিদ্বেষণ আছে, বুজুর্গানের দ্বীন আছে। আমি একবার ফুরফুরা যাব, হুসামউদ্দিন সাহেবের ইসালে সাহেবে আমার শ্বশুর হযরত তায়ের সাহেব বললেন, কোথায় যাবে? ফুরফুরা ইসালে সাহেবে। বলেন, দেখো ওখানে মেজো হুজুর আছে। আমি মেজো হুজুর সম্পর্কে অত এতে ছিলাম না, বড় আলিম, তুমি ওই ওই ইসালে জলসার সাহেবের সময়ে একবার দেখা করে আসবে। হুসামউদ্দিন সাহেব মরহুমকে বললাম, উনি বললেন, ভাই আজকে ইসালে সাহেব, আজকে আমি পারবো না, আমি একটা লোক দিচ্ছি, তিনি যাবেন। প্রচণ্ড গ্রীষ্মকাল, মাগরিবের পরে মেজো হুজুর রহমতুল্লাহ আলাইহি যে ঘরে থাকতেন, এসি ঘর, খাদেম ভয়ে দরজা খুলছে না। আপনি বলুন যে মৌলানা তাহের সাহেবের জামাই বর্ধমানের আবু তালেব চৌধুরী সাহেবের ছেলে আপনার কাছে জিয়ারত করতে এসছে, আপনার দরবারে এসছে। এই কথাটা বলার সাথে সাথে মেজো হুজুর রহমতুল্লাহ আলাইহি দরজাটা খাদেম খুলল। আমি ইতস্তত করে নিচে বসবো, কারণ আমার শ্বশুর বলেছেন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, শ্বশুরের মতনই তাকে সম্মান দিয়েছি। উনি বলেন, বাবা না, ভুল হবে, তুমি আমার বিছানায় বসো, গদিতে বসো। গদিতে বসলাম, সঙ্গে সঙ্গে টেলিফোন করলেন বাড়িতে, বললেন আমার একটা খাস মেহমান এসছে, ভালো করে নাস্তা পাঠাও। বলো, হুজুর এরকম বিয়াদবি করতে আমি আসিনি। না রে বাবা, উনি যে দুটি কথা আমাকে বলেছিলেন আমি আজকে আপনাদের সামনে মনে রেখেছি, স্মৃতিশক্তি আল্লাহ দিয়েছেন। দেখো বাবা, দেওবন্দীদের সঙ্গে আমাদের কিছু জুজিয়াতের তফাৎ, লম্বা টুপি, গোল টুপি, লম্বা জামা, এটার কোনো গুরুত্ব নেই। আমি তোমাদের বলছি আমাদের সিলসিলা এক, এটা আপনাদের শোনাচ্ছি। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি সিলসিলার শেষ পীর, ফুরফুরার হুজুরদের শেষ পীর, তবলিগিওয়ালাদের শেষ পীর, তার নাম সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি। আর বললেন, বাবা দেখো আমার বাড়িতে দেওবন্দের লেখা অনেক কিতাব আছে। আমি মাওলানা আসাদ মাদানীকে দুবার স্বপ্ন দেখেছি আমার বাড়িতে এসেছে। তিনি আমি একথা অতিরঞ্জিত বলিনি, তিনি মরহুম হয়ে গেছেন, হিসাব কিয়ামতে হবে। কিন্তু তার যে ভাষা, তার যে ভালোবাসা, আকৃষ্ট হয়েছে। আরেকটা কথা বললেন, উর্দু বলেছেন সবটাই, চোস্ত উর্দু বলতেন, বাঙালিদের উর্দু নয়, একেবারে উর্দুভাষী। তখন বুঝলাম আমার শ্বশুর রহমতুল্লাহ আলাইহি বড় আলেম, বড় আলেমকে চিনেছিলেন। বললেন, আপ বাতা সকতে হ্যাঁ? বলুন হুজুর, আপনার সওয়ালের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি এত বড় আলেম নই। बताइए शहीद अहमद शहीद रहमतुल्लाह अलैहि की सरे मुबारक कहाँ है? বুঝলেন বাংলা কথা? উনি শহীদ হয়েছিলেন, ওর মাথা খুঁজে পাওয়া যায়নি।
আমাকে প্রশ্ন করছেন সৈয়দ আহমদ শহীদের মাতার কোথায় আছে বলুন। जटिल प्रश्न। हजरत मुझे जहाँ तक इत्तला है अब तक सैयद अहमद शहीद रहमतुल्लाह अलैह की सरे मुबारक किसी को नहीं मिला, धड़ तो मिला है। ठीक, सैयद अहमद शहीद रहमतुल्लाह दुआ করেছিলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ লাখো কোটি আমার ভক্ত আমার মাথা পেলে শিরক বিদআত শুরু হয়ে যাবে, আমার মাথা যেন খুঁজে কেউ না পায়। এখন পর্যন্ত পৃথিবীর মানুষ ভারতবাসী সৈয়দ আহমদ শহীদের মাথাকে উদ্ধার করতে পারেনি, তার দেহের কবর আছে। তারপরে সালাম কালাম করে দোয়া নিয়ে আসলাম। সেই সম্পর্ক বুজুর্গানা দিনের অবদান আমরা কোনোদিন দায়িত্ব নিয়ে বলছি ফুরফুরার বিরুদ্ধে এই সব নিন্দামন্দ করার সময়ও নেই আর করিও নয়। দেওবন্দি আলেম তর তাজা রক্ত, তাদের বলবো খবরদার বুজুর্গানা দিনের বিরুদ্ধে নিন্দা মন্দা করা থেকে সতর্ক থাকবেন। এরা আল্লাহওয়ালা ব্যক্তি, এরা বুজুর্গানের দিন নিজের কাজ নিয়ে করুন, আল্লাহওয়ালাদের কাজ করতে দেন। এটা আমাদের তাসিদ্দিক হুজুরকে দেখে মনে পড়লো, এই কারণে আমি তাকে বললাম। এবার আসি কিছু পরিস্থিতি দুনিয়ার উপরে আলোচনা করা দরকার। ভারতবর্ষে এইরকম এই ধরনের কেন্দ্রীয় সরকার কোনোদিন আসেনি। বর্তমান যে সরকার আছে এত জালিম, এত অত্যাচার, এত মানব বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এইরকম সরকার ভারতবর্ষে কোনোদিন আসেনি, যার ফলে সংবিধান আক্রান্ত, ভারতবর্ষের সার্বভৌমত্ব আক্রান্ত, ভারতবর্ষের মেল বন্ধন আক্রান্ত, ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান বিভেদ তৈরির কারখানা তারা খুলেছে। মনে রাখবেন, রাষ্ট্রসংঘে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের নেতারা কত অকথ্য কথা শোনেন তার হিসাব নেই, ওরা লজ্জায় বলে না। প্রধানমন্ত্রী আমাদের পৃথিবীতে এত বেশি বদনাম হয়েছেন, ভারতের কোন প্রধানমন্ত্রী বদনাম হয়নি। সব রেকর্ড হচ্ছে। বাংলাদেশ ইস্যু নিয়ে রোজ রোজ কথা, গত পরশু মালদায় বলেছি, যত ঘটছে সেটাকে আরো বেলুনের মতন ফুলিয়ে মানুষের সামনে মিডিয়ারা বলছে। ওখানকার স্থানীয় মানুষ ভারতের সাথে ভালোবাসা রেখে চলতে চায়। ভারতবর্ষের 2200 কিলোমিটারে বর্ডার, 8টি জেলা, দৈনন্দিন লেনদেন কোটি 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 টাকা, ভারতের গাড়ি বাড়ি, ওখানকার আরো কিছু আসছে। এই লেনদেনে পশ্চিম বাংলার সব থেকে ক্ষতি হচ্ছে। গুজরাটের ক্ষতি হয়নি, ইউপির ক্ষতি হবে না, মহারাষ্ট্র ক্ষতি হবে না, আমাদের বাংলার আর্থিক ক্ষতি হবে। বাংলাদেশে গোলমাল হয়েছিল, ইন্দিরা গান্ধী গিয়ে পাকিস্তানের সাথে বাংলাকে আলাদা করে দিয়েছিলেন। ভারতের শক্তি ছাড়া বাংলাদেশ স্বাধীন হতে পারত না, অতি সত্য কথা। ওই পাকিস্তান, রাওয়ালপিন্ডি, করাচির মিলিটারিরা বাংলাদেশে বুলডোজার চালিয়েছে। ইন্দিরা গান্ধী আমাদের প্রতিবেশী দেশ হিসাবে সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়েছেন। বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা থাকলে তারা 10 বার বলবেন। এখন গোলমাল, হিন্দু ভাইয়েরা মার খাচ্ছেন, কেউ সহ্য করবে না। ইসলাম ধর্মে
মন্দির ভাঙা নেই। ফুরফুরার ভাইয়েরা মন্দির ভেঙেছেন, দেওবন্দির ভাইয়েরা মন্দির ভেঙেছেন, হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি ভেঙেছেন। ইসলাম ধর্মে মন্দির ভাঙা নেই, এটা গল্প করছে। যে মন্দির যত বড় বড় আছে সে কথাগুলো তারা বলে না। এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা যাননি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রাণ, রাজ্যকে চালাচ্ছেন 11 কোটি মানুষ নিয়ে। আজকে আপনাদের সামনে প্রশ্ন করছি, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে এসেছেন, মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকেছেন না। স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রী নবান্ন এসেছেন, তাকে ডেকেছেন যে কি বলেন, কিভাবে কি করা যায়। দিল্লি অহংকারে ভুগছে, এটা একটা বিপদের সংকেত। আমাদের পরামর্শ কি, বাংলাদেশের ভাইরা মাছ খায়, লুঙ্গি পরে, গেঞ্জি পরে। আমরাও পুকুরের মাছ খাই, ডাল ভাত খাই। এরপরে আমাদের পোশাক ওদের পোশাক প্রায় এক। লক্ষ লক্ষ মানুষ কলকাতায় বাজার করতে আসেন, আবার এপার থেকে ওপার বাংলায় ব্যবসা করে। কেউ কেউ চিকিৎসা করতে যান, সব পশ্চিম বাংলার উপর দিয়ে। এই যে আর্থিক লেনদেন, এটা বাংলার অর্থনৈতিক পরিকাঠামোকে সচল করবে। আমাদের পরামর্শ, বুদ্ধিজীবীর সাথে বুদ্ধিজীবীর আলোচনা হোক। অসংখ্য আলিম মাওলানা আছেন, তারা কথা বলেননি। মিডিয়া ওই চানাচুর বিক্রি করে, বাদাম বিক্রি করে, তাদের কথাগুলো বাজারে বলছে। বড় আলেম হাফেজদের কথা তারা বলে না, মিথ্যা কথা বলে বাজারটাকে গরম করতে চাইছে। বুঝতে পারলে না? পারলে না? আমরা গরম হব না, আমরা সরকারের উপরে ছেড়ে দেব, আমরা আইনের উপরে ছেড়ে দেব, এবং আইনে ছেড়ে দিয়ে আইন যেমন চলবে চলবে। আপনারা কিন্তু কোনোভাবে বিচলিত হবেন না। অনুরোধ জানাবো, মাদ্রাসার প্রতি দোয়া দেবেন। প্রথম বলুন, দোয়া দেবেন না দেবেন না? দেবেন তো? নামাজে দোয়া দেন, মসজিদে দোয়া দেন, দোয়া দেবেন। মেয়েদের বলবেন দোয়া করতে। এত 4 বছরে আমাদের জামাই এত সুন্দর মাদ্রাসার আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসম্পূর্ণ কাজকে যেন সুসম্পন্ন করে। দেওবন্দি আলেম আছেন, ফুরফুরার ভাইয়েরা, ওই নিয়ে লড়াইয়ের সময় শেষ, ওতে জং লেগে গেছে, ওটা মাটিতে পুঁতে দেয়। সমাজ চাইছে ঐক্য, সমাজ চাইছে ভালোবাসা, সমাজ চাইছে মুসলমানের একতা। এটা ধরে রাখলেই দেখবেন আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব।